পশ্চিমা বিশ্বাসঘাতকতা, রাশিয়াকে নিয়ে প্রতিশোধ নেবে ইরান, নতুন সমীকরণে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও জমেছে যুদ্ধের কালো মেঘ। তবে এবার খেলার নিয়ম বদলে গেছে। যে ইরানকে এক ঘরে করে পঙ্গু করে দেওয়ার স্বপ্ন দেখেছিল পশ্চিমা বিশ্ব, সে ইরান এখন আর একা নয়। তেহরানের পাশে এসে দাঁড়িয়েছে মস্কোর পারমাণবিক শক্তি। যে ইসরায়েল ভেবেছিল মার্কিন ছত্রছায়ায় তারা চিরকাল নিরাপদ, সেই ইসরায়েল এখন ইরান রাশিয়া অক্ষশক্তির দুঃস্বপ্নে প্রহর গুনছে। কিন্তু হঠাৎ কেন এই ভয়ঙ্কর সমীকরণ? পশ্চিমা বিশ্বের কোন বিশ্বাসঘাতকতা ইরানকে এ চরম প্রতিশোধের পথে ঠেলে দিল? রাশিয়াকে নিয়ে ইরান ঠিক কী ধরনের প্রতিশোধের ছক করছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, ইরানের সেই গোপন অস্ত্র ভাণ্ডারে কী এমন লুকিয়ে আছে যা আগে কখনো ব্যবহার করা হয়নি এবং যা ইসরায়েলের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে? ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে পশ্চিমাদের সঙ্গে ইরানের কূটনৈতিক টানাপোড়েন বহুদিনের। এর জেরেই ইসরায়েলের সঙ্গে সম্প্রতি রক্তক্ষয়ী সংঘাতে জড়ায় দেশটি। সে যুদ্ধের ক্ষত এখনও লেগে আছে তেহরানের অলি গলিতে। কিন্তু ইরান এবার শোককে শক্তিতে পরিণত করেছে। সামরিকভাবে নিজেদের কঠোর অবস্থানের কথা জানিয়ে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সশস্ত্র বাহিনীর প্রতিটি ইউনিট বর্তমানে প্রস্তুতির সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। সেনা দিবসে দেওয়া এক বার্তায় তিনি জানান, পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও তিনি প্রযুক্তিতে প্রতিরক্ষার সক্ষমতা এতটাই বাড়িয়েছে যে কোনো আগ্রাসনের জবাব দিতে তারা এক মুহূর্তও দেরি করবে না। এই সামরিক হুঙ্কারের পাশাপাশি কূটনৈতিক ময়দানেও উত্তাপ ছড়াচ্ছে ইরান। তেহরানের উপর দেওয়া নিষেধাজ্ঞার বিষয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইউরোপের নেতাদের সঙ্গে শিগগিরই ফোনালাপ করবেন বলে জানানো হয়েছে। যদিও এই আলোচনার প্রক্রিয়ায় নতুন করে বাধা হয়ে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের সর্বশেষ নিষেধাজ্ঞা। স্থানীয় সময় বৃহস্পতিবার লন্ডনে অবস্থিত ইরানের কয়েকটি পেট্রোকেমিক্যাল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করেছে কিয়ার স্টারমারের প্রশাসন। ব্রিটিশ সরকারের এমন সিদ্ধান্তকে অবৈধ, ভিত্তিহীন এবং দ্বিপাক্ষিক সম্পর্কের উপর ডেলিবেরারে প্রভাব ফেলার অপচেষ্টা বলে তীব্র নিন্দা জানিয়েছে লন্ডনের ইরানি দূতাবাস। এই বিশ্বাসঘাতকতার প্রেক্ষাপটেই ইরান তার বৈদেশিক নীতিতে এক ঐতিহাসিক পরিবর্তন এনেছে, যার নাম দেওয়া হয়েছে পূর্বমুখী নীতি বা লুক ইস্ট পলিসি। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক দ্য আটলান্টিক কাউন্সিলের এক সাম্প্রতিক বিশ্লেষণে বলা হয়েছে, ইরান চূড়ান্তভাবে পশ্চিমা বিশ্বের উপর আস্থা হারিয়ে ফেলেছে। 2015 সালের পরমাণু চুক্তি বা JCPOA থেকে যুক্তরাষ্ট্রের একতরফাভাবে বেরিয়ে যাওয়া এবং পরবর্তীতে ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক সেই সিদ্ধান্তকে নীরবে সমর্থন করা ইরানকে বুঝিয়ে দিয়েছে যে পশ্চিমাদের সাথে কোনো চুক্তিই পবিত্র নয়। তারা এখন নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতার জন্য রাশিয়া এবং চীনের দিকে পুরোপুরি ঝুঁকে পড়ছে। আর এই নীতিগত পরিবর্তনের সবচেয়ে বড় বাস্তব প্রতিফলন ঘটেছে সামরিক সহযোগিতার ক্ষেত্রে। ইরান এবং রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত হয়েছে এক অভূতপূর্ব 25 বছর মেয়াদী কৌশলগত অংশীদারিত্ব চুক্তি। যদিও এ চুক্তির বিস্তারিত জনসম্মুখে প্রকাশ করা হয়নি, তবে রয়টার্স সংবাদ সংস্থার ফাঁস করা এক গোপন নথি অনুযায়ী এ চুক্তির অধীনে রাশিয়া ইরানকে তাদের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 সরবরাহ করতে সম্মত হয়েছে। শুধু তাই নয়, রাশিয়া ইরানকে তাদের অত্যাধুনিক সুখোই 35 যুদ্ধবিমানও দেবে, যা ইসরায়েলের হাতে থাকা মার্কিন F-35 স্টেলথ ফাইটারের সমকক্ষ। এর বিনিময়ে ইরান রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য হাজার হাজার শাহিদ 136 কামিকাজে ড্রোন এবং স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে। এ সামরিক লেনদেন মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যকে চিরতরে বদলে দিয়েছে। ইসরায়েলের অনলাইন নিউজ পোর্টাল ওয়ালা নিউজের এক সামরিক বিশ্লেষক এবং অবসরপ্রাপ্ত জেনারেল আমোস ইয়াদলিন তার এক কলামে লিখেছেন, আমরা এতদিন ইরানের ড্রোন নিয়ে চিন্তিত ছিলাম, কিন্তু আসল বিপদ হল সুখোই 35। এই যুদ্ধ বিমানগুলো যদি ইরানের হাতে চলে আসে, তবে ইসরায়েলি বিমান বাহিনীর আকাশ পথে একচ্ছত্র আধিপত্যের দিন শেষ হয়ে যাবে। আমাদের F-35 পাইলটরা এখন আকাশে এক নতুন এবং ভয়ঙ্কর প্রতিপক্ষের মুখোমুখি হবে। এই অক্ষশক্তির কার্যক্রম শুধু অস্ত্র কেনাবেচার মধ্যেই সীমাবদ্ধ নেই, তারা যৌথভাবে সাইবার যুদ্ধ এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারের ক্ষেত্রেও এক অপ্রতিরোধ্য শক্তি হয়ে উঠেছে। জার্মানির পত্রিকা ডার স্পিগেলের এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের কুস ফোর্সের সাইবার ইউনিট এবং রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা GRU যৌথভাবে পশ্চিমা দেশগুলোর স্যাটেলাইট সিস্টেম, যোগাযোগ ব্যবস্থা এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর উপর নজরদারি চালাচ্ছে। তারা পশ্চিমা বিশ্বের ডিজিটাল পরিকাঠামোর দুর্বলতাগুলো চিহ্নিত করছে, যাতে ভবিষ্যতে কোনো সংঘাতের সময় একযোগে হামলা চালিয়ে সেগুলোকে পঙ্গু করে দেওয়া যায়। পেন্টাগনের একজন নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা CNN-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমরা এখন শুধু ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়েই চিন্তিত নই। আমরা এমন এক হাইব্রিড যুদ্ধের মুখোমুখি যেখানে ক্ষেপণাস্ত্র, ড্রোন, সাইবার হামলা এবং ভুয়া তথ্য ছড়ানোর মতো বিষয়গুলো একসাথে ব্যবহার করা হবে। এটি এমন এক যুদ্ধ যার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত নই। আর এই বিশ্বাসঘাতকতার পরে ইরান তার সবচেয়ে শক্তিশালী বন্ধু রাশিয়ার দিকে পুরোপুরি ঝুঁকে পড়েছে।
ইরানের বিরুদ্ধে পুরনো নিষেধাজ্ঞা পুনর্বহাল করার কোনো আইনগত অধিকার ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির নেই বলে একযোগে ঘোষণা করেছে তেহরান ও মস্কো। শুক্রবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গি লাভরভের সঙ্গে এক ফোনালাপে এই কঠোর মন্তব্য করেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তারা বলেন, ইউরোপীয় রাষ্ট্রগুলো নিজেরাই 2015 সালের পরমাণু চুক্তি প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। 2018 সালে যুক্তরাষ্ট্র একতরফাভাবে চুক্তি থেকে সরে গিয়ে ইরানের উপর নিষেধাজ্ঞা দেওয়ার পর ইউরোপের দেশগুলো কৃতদাসের মতো ওয়াশিংটনের পথ অনুসরণ করেছে। আজ তাদের কোনো নৈতিক অধিকার নেই ইরানের উপর খবরদারি করার। এই ফোনালাপ নিছকই কোনো কূটনৈতিক বার্তা ছিল না, এটি ছিল পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে এক নতুন সামরিক অক্ষশক্তির আনুষ্ঠানিক ঘোষণা। আর এই ঘোষণার পরই ইরান তার তুরুপের তাসটি সামনে এনেছে। চলমান উত্তেজনার মধ্যে শত্রুরা পুনরায় হামলা চালালে আগে ব্যবহৃত হয়নি এমন সব শক্তিশালী অস্ত্র নিয়ে মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। গত জুনে ইসরায়েলের সঙ্গে সংঘাতে নিজেদের অত্যাধুনিক সব অস্ত্রের শক্তিমত্তা দেখিয়েছে ইরান। তবে শত্রুদের বিরুদ্ধে আরও কঠোর বার্তার হুঁশিয়ারি দিয়েছে দেশটি। স্থানীয় সময় শুক্রবার এক সাক্ষাৎকারে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদে বলেছেন, শত্রুরা যদি আবারও আগ্রাসন চালানোর দুঃসাহস দেখায় তবে ইরান এবার এমন সব অস্ত্র নিয়ে মাঠে নামবে যা তারা আগে কখনো দেখেনি, যার কথা তারা কল্পনাও করতে পারে না। তার দাবি, ইরানের সার্জিক্যাল ক্ষেপণাস্ত্র এখনও যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হয়নি, যেটির পাল্লা 1200 কিলোমিটার, যা ইসরায়েলের যে কোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্রের নাম খাইবার শেকান 2 বলে ধারণা করা হচ্ছে, যা ইসরায়েলের কিংবদন্তি তুল্য খাইবার যুদ্ধের নামানুসারে রাখা হয়েছে। প্রতিরক্ষা বিষয়ক সাময়িকী জেন্স ডিফেন্স উইকলির মতে এই ক্ষেপণাস্ত্রটি হাইপারসনিক গতিতে চলতে সক্ষম এবং এর মাথায় রয়েছে একটি ম্যানুভারেবল রি এন্ট্রি ভেহিকেল, যা বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের পর নিজের গতিপথ পরিবর্তন করতে পারে। এর ফলে এটি নিখুঁতভাবে শত্রুর লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে বলে উল্লেখ করে তিনি আরও বলেন, আমাদের প্রতিপক্ষের ইলেকট্রনিক ও ইলেকট্রোম্যাগনেটিক প্রতিরক্ষা ব্যবস্থা যা নিয়ে তারা গর্ব করে সেটিও আমাদের এই নতুন ক্ষেপণাস্ত্রকে থামাতে পারবে না। এই বক্তব্য তেল আবিব এবং পেন্টাগনে রীতিমতো পারমাণবিক বোমার মতো আঘাত এনেছে, কারণ এর অর্থ হল ইসরায়েলের আয়রন ডোম, ডেভিড স্লিং এবং মার্কিন থার্ড সিস্টেমের মতো অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন ইরানের কাছে অকার্যকর। যুদ্ধের ময়দানের পাশাপাশি কূটনৈতিকভাবেও সংকট নিরসনের পক্ষে ইরান। দেশের জাতীয় নিরাপত্তা পরিষদের সর্বোচ্চ সচিব আলী লারিজানি কূটনীতিকে অন্যতম হাতিয়ার আখ্যা দিয়েছেন। আলী লারিজানি কূটনীতিকে অন্যতম হাতিয়ার আখ্যা দিয়ে বলেন, বাস্তবসম্মত আলোচনা কেবল তখনই সম্ভব হবে যখন যুক্তরাষ্ট্র ও ইউরোপ বুঝতে পারবে হুমকি ও যুদ্ধের ভয় দেখিয়ে ইরানকে দমানো যাবে না। লারিজানির অভিযোগ, পশ্চিমা দেশগুলো কূটনীতিকে শুধু অজুহাত তৈরির জন্য ব্যবহার করছে, শান্তির জন্য নয়। তিনি বলেন, যদি সত্যি তারা বোঝে যে যুদ্ধ অর্থহীন, তাহলে কেবল আলোচনা ফলপ্রসূ হতে পারে। এই পুরো পরিস্থিতি ইসরায়েলকে এক অভূতপূর্ব সংকটের মধ্যে ফেলে দিয়েছে। তারা এখন আর শুধু ইরানের মুখোমুখি নয়, তারা এখন এমন এক ইরানের মুখোমুখি যার পেছনে রয়েছে রাশিয়ার মতো এক পারমাণবিক পরাশক্তি, যার হাতে রয়েছে এমন সব অস্ত্র যা ইসরায়েলের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের অহংকারকে ধুলোয় মিশিয়ে দিতে পারে। যে ইসরায়েল এতদিন মার্কিন সমর্থনে মধ্যপ্রাচ্যে একচ্ছত্র আধিপত্য কায়েম করেছিল, সে ইসরায়েল এখন দুই দিক থেকে চাপের মুখে। একদিকে ইরানের প্রতিশোধের আগুন, অন্যদিকে রাশিয়া চীন অক্ষশক্তির শীতল ভূরাজনৈতিক চাল। মধ্যপ্রাচ্যের ক্ষমতার দাবা খেলায় ইরান এবং রাশিয়া এমন এক কিস্তি দিয়েছে যা থেকে বাঁচার পথ খুঁজে পেতে হিমশিম খাচ্ছে তেল আবিব এবং ওয়াশিংটন। বিশ্ব এখন তাকিয়ে আছে এক ভয়ঙ্কর স্নায়ুযুদ্ধের দিকে, যার একটি ভুল চালই পুরো অঞ্চলকে এক প্রলয়ঙ্কারী যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে।